ওয়েলকাম ক্রিয়েটিভ নিউ অ্যাক্টিভিটি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা খুবই ছোট আর খুবই সিম্পল। এই যে পিঁড়িটা দেখতে পাচ্ছেন, সেই পিঁড়িটা ফেটে গেছে, সেজন্য আমি এটা একটু মেকওভার করব। একটু পাল্টে নিব যাতে এটা সুন্দর লাগে। আর সেজন্য কিছু জিনিস নিয়েছি যেটা আমার বাড়িতেই ছিল। এই যে একটা ব্যাগ, যেটা অনেক দিন আগে আমি তৈরি করেছিলাম। প্রথম প্রথম যখন ব্যাগ শিখছিলাম বানানো, তখন এইরকমভাবে বানিয়েছিলাম। তো সেটাও আজকে কাজে লাগিয়ে দিব। আর কিছু জিনিস যেগুলো আমার বাড়িতেই ছিল, তো কিভাবে কি করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা খুব ছোট, সেজন্য স্কিপ না করেই আপনারা দেখুন। আর চলুন, প্রথমে যেটা করছি সেটা হচ্ছে এই যে একটা প্যান্ট, যে প্যান্টটা আমি জামার সঙ্গে ফ্রিতে পেয়েছিলাম, তো অর্ধেকটা কেটেছিলাম জামার হাতাটা ফুল বানানোর জন্য। যাই হোক সেই কথা। আর এই প্যান্টটাকে আমি এই যে উপর থেকে এতটা একটু নিচে আমি এটাকে কেটে নিব, এলাস্টিকটা থাকবে। তো এইভাবে কেটে নেওয়ার পরে সেটাকে আলাদা করে নিচ্ছি। আর তারপরে যে নিচের পার্টটা আছে সেটাকেও আমি ব্যবহার করব এখানে। তো এই যে দেখুন, নিচের পার্টটা যেটা আছে সেটাকেও খুলে নিচ্ছি, এটাকে এভাবে কেটেই খুলে নিচ্ছি। এটাকেও আজকে ব্যবহার করে নিব। বাড়িতে পড়ে থাকা যে জিনিসগুলো, যেগুলো আমরা সাধারণত কি করব বুঝতে পারি না, সেগুলোকে ব্যবহার করেও কিন্তু বিভিন্ন রকম জিনিস তৈরি করা যায়। তো সেরকমই আমার চ্যানেলে আপনারা এরকম অনেক ভিডিও দেখতে পাবেন। তো আজকেও এই কাপড়টা বা যে প্যান্টটা পরেছিল অর্ধেক, সেটাকেও আমি কাজে লাগিয়ে নিচ্ছি। আর সেটা সুন্দর একটা ব্যবহার হবে। এই যে চুলটার উপরে এটাকে পেতে নিয়ে গোল করে কেটে নিব। ডবলই রেখেছি কারণ তাতে একটু করে মোটা হবে, কারণ এটা একটু গেঞ্জি কাপড়ের আর খুব পাতলা, সেজন্য উপরে যে বেসটা যাতে একটু মোটা হয়, সেজন্য আমি এটা ডবল করেই কেটে নিচ্ছি। আর কাটার জন্য এটাকে উপরেই রেখেছি যাতে করে গোলটা সুন্দরভাবে করা যেতে পারে। তো দেখুন, একদম মানে কাপড়টা ঠিকঠাক হয়ে গেছে। তো এইভাবে গোল করে কেটে নিলাম। আর কাটার পরে এই যে যে উপরের পার্টটা আমি কেটেছিলাম সেটাকে জয়েন্ট দিব। তো সেজন্য আমাকে এই যে এইভাবে পুরোটা সেলাই করে দিতে হবে গোল করে নিয়ে। এই দুটোকে একসঙ্গে এইভাবে সেলাই করে নিতে হবে, তাহলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে কভারের জন্য। তো এই যে দেখুন, আমি এটা সেলাই করে নিয়েছি গোল করে। আর এটা অনেকটাই রেডি হয়ে গেল। এইভাবেও আপনারা কভারের মতো এটা পরিয়ে দিয়ে টুলটাকে ব্যবহার করতে পারেন। আর এটা পরানোর জন্য এই যে আমরা জাস্ট এলাস্টিকটা আছে বলে এটাকে সুন্দরভাবে এটাকে সেট করে নিতে পারবো, কোনো রকম এদিক ওদিক হবে না। এই কাপড়টা বা এই প্যান্টটা যদি একটু মোটা হতো তাহলে কিন্তু এটা আর কিছু দরকার ছিল না। কিন্তু যেহেতু এটা একটু পাতলা আছে, কাপড়টা যেহেতু পাতলা আছে, সেজন্য আমি এখানে উপরের দিকে একটা ব্যবস্থা করব যাতে করে এই টুলে বসতে একটু আরাম লাগে। আর সেজন্য আমি কি করছি চলুন সেটাও দেখতে থাকুন। তো দেখুন, পাতলা বলে এটা কিন্তু এদিক ওদিক সরে যাচ্ছে। আর সেই জন্য আমি নিয়ে এসেছি সেই যে ব্যাগটা করেছিলাম অনেক দিন আগে, সেই ব্যাগটা একদমই ভালো হয়েছিল না। তো আজকে এই ব্যাগটার ব্যবস্থা করে নিব। আর এটার মধ্যে দিয়েছিলাম ফোম, সেজন্য এটা একটু নরম আছে। আর এই যে বালাগুলো আছে, চেনগুলো আছে, সবগুলোকে আমি খুলে নিলাম। আর তারপরে এটাকে একটু গোল করে কেটে নিলাম। নিচের দিকটা অনেকটাই গোল আছে আর উপরের দিকটাকেও একটু গোল করে নিলাম। যদিও এটা সেরকমভাবে না কাটলেও চলবে, মাপটা মোটামুটি ঠিকই আছে। তো এই দিকটা গোল করলাম আর নিচের দিকে গোল তো আছেই। তো এটা মোটামুটি মাপেও আছে। তো এটাকে ভেতরের দিকে দিয়ে দিব, যাতে করে কি হবে, এই টুলটাতে যখন বসা হবে তখন কিন্তু বেশ আরাম লাগে। আর ভেতরটা যেহেতু এই যে দেখলেন ফাটা আছে, যেখানে আমি সেলো টেপ দিয়ে রেখেছি, সেটা অনেকটা কভার হয়ে যাবে, সেখানেও অনেকটা চাপ কম লাগবে। মজবুত ছিল বলে এই টুলটাকেই আমি আবার নতুন করে ব্যবহার করার জন্য এই রকম পদ্ধতি অবলম্বন করলাম। আপনার বাড়িতেও হয়তো এরকম টুল থাকতে পারে যেটা হয়তো ফাটেনি, তবুও এইরকমভাবে যদি আপনারা ব্যবহার করেন কোনো পুরনো প্যান্ট
বা কোনো নতুন প্যান্ট যদি থাকে তার এলাস্টিকটা এভাবে আপনারা কাজে লাগাতে পারেন। তো কেমন লাগলো আমার এই আইডিয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে দিবেন। তো পুরনো টুলটা কি সুন্দরভাবে পাল্টে নিলাম আর খুব সুন্দর ব্যবহারও এখন করব। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। বাই।